Tilok Varma is one of the next big thing for Indian cricket. He is already the next big thing. Already the big thing, not the next. এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে একাই নাস্তানাবুদ করে দেওয়ার নায়ক ছিলেন তিলক বর্মা। ঠিক একইভাবে তিনি টি-20তে ভারতের জাতীয় দলের অপরিহার্য একজন সদস্যে ইতোমধ্যে পরিণত হয়ে গেছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের পঞ্চম ম্যাচে তিলক বর্মা যে নকটা খেললেন, এটা হচ্ছে একটা আদর্শ টি-20 ইনিংস। আপনি যদি তিলক বর্মার এই ইনিংসটি একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনি দেখবেন তিলক বর্মা 42 বলে 73 রান করেছেন। হ্যাঁ, তিনি 4 মেরেছেন 10টি এবং 6 মেরেছেন 1টি। তাহলে 4 এবং 6 থেকে তিনি রান করেছেন কত? 40 এবং 6 46। ঠিক আছে, তার মানে তিনি 73 রানের মধ্যে 46 রান করেছেন 4 এবং 6 থেকে। বাদবাকি রানগুলো তিনি কিন্তু করেছেন সিঙ্গেলস এবং ডাবলস থেকে। এবং ঠিক এই জায়গাটাতেই আমাদের বাংলাদেশের প্লেয়াররা তাদের চাইতে পিছিয়ে রয়েছে। আমাদের একজন প্লেয়ার সাধারণত এই ধরনের এই পরিমাণ 4-6 মারলেও আমাদের প্লেয়াররা পিছিয়ে পড়ে ওই সিঙ্গেলস এবং ডাবলস বের করতে। মিডল ওভার বোলিং ফেজে ধরেন আপনার পাওয়ার প্লের পর এবং ডেথ ওভার বোলিং ফেজের আগে 7 থেকে 15 এই 8-9টা ওভারে আমাদের প্লেয়াররা আসলে সিঙ্গেলস এবং ডাবলস বের করতে পারে না। দেখেন বিগ শট কিন্তু তারাও খেলে। হ্যাঁ, আর আমাদের প্লেয়ারদের মধ্যে রিসেন্ট টাইমে আমাদের ফ্যানদের কারণেই হয়তো একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই, তারা এখন আসলে 6 মারাটাকে বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, বিরাট কোহলির নাম তো আপনি শুনেছেন, তাই না? না শুনলে আপনার ভিডিও দেখার কোনো দরকার নেই। বিরাট কোহলি কি খুব বেশি 6 মারতেন? খুব বেশি 6 কিন্তু তিনি তার ফুল ক্যারিয়ারে খুব বেশি 6 কিন্তু তিনি মারতেন না। তিনি সব ক্লাসিক শট খেলতেন। 4-এর সংখ্যা তার ডেফিনেটলি বেশি থাকতো। হ্যাঁ, এবং শুধুমাত্র 4 মেরে সিঙ্গেল ডাবলস নিয়েও যে আপনি অনেক বড় স্কোর করতে পারেন একটা ডিসেন্ট স্ট্রাইক রেট মেনটেন করে, সেটার সবচাইতে বড় প্রমাণ ছিলেন বিরাট কোহলি এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় তিলক বর্মা। হ্যাঁ, ম্যাচের মোমেন্টাম আপনি দেখেন, তিনি কত পার্সেন্ট রান বাউন্ডারি থেকে করেছেন একটা জিনিস দেখেন। তিনি তার 73 রানের মধ্যে 46 রান করেছেন বাউন্ডারির মাধ্যমে, এবং এটাকে যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে আপনি দেখবেন 63.3 or 4% রান তিনি বাউন্ডারির মাধ্যমে করেছেন। বাদবাকি 37 or 36% রান কিন্তু তিনি বাউন্ডারি ছাড়াই করেছেন। দ্যাটস হিউজ। ঠিক আছে, টি-20তে শুধুমাত্র 4-6 মারতে পারলেই কিন্তু আপনি সেরা টি-20 খেলোয়াড় হয়ে উঠতে পারবেন না, যদি না আপনি তিলক বর্মার মতো এভাবে সিঙ্গলস এবং ডাবলস বের করতে না পারেন। তাই শুধুমাত্র 4-6 দিকে ফোকাস রাখলেই হবে না, আপনাকে আরও ফোকাস করতে হবে কীভাবে আপনি গ্যাপ খুঁজে বের করবেন, কীভাবে আপনি ফাইন্ডস দ্য গ্যাপ অ্যান্ড দেন আপনি স্ম্যাশেস ফর এ সিঙ্গল। ঠিক আছে, এবং ডাবলস, সিঙ্গলস, পারলে ট্রিপল, এগুলো অনেক হেল্প করে। হ্যাঁ, একটা টি-20 ইনিংসে এই সিঙ্গলস এবং ডাবলসের খেলাটাই মূলত আমাদের বাংলাদেশের ব্যাটারদের এই মুহূর্তে ঘাটতি রয়েছে। 4-6 মারাতে খুব একটা সমস্যা আসলে নেই। এনিওয়েজ, তিলক বর্মার এই ইনিংসটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।